তোমরা যারা প্র্যাকটিক্যালের 25 মার্ক অবহেলা করবা তোমাদের জিপিএ 5 মিস যেতে পারে। প্র্যাকটিক্যালে এই একটা ভুলের কারণে মিস যেতে পারে তোমার জিপিএ 5, মিস যেতে পারে তোমার স্বপ্নের কলেজও। এই একটা ভুলের কারণে বায়োলজি প্র্যাকটিক্যালে আমার 5 মার্ক কাটা গেছিল। সালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমাদের সাথে অনেকদিন পর ভিডিওতে দেখা হলো। লাস্ট গত কয়েকদিন একেবারেই ভিডিও দেয়নি, কারণ কোরবানির ঈদ ছিল। তো আমি চাইছিলাম তোমরা যেন ঈদটা ভালোভাবে কাটাও, প্লাস আমি নিজেও ঈদটা ভালোভাবে কাটাইছিলাম। তো সেজন্য লাস্ট কত কয়েকদিন ধরে আমি ভিডিও দিইনি। ইনশাল্লাহ এবার থেকে তোমরা রেগুলার ভিডিও পাবা। তোমাদের জন্য আমি আগেই বলে দিয়েছিলাম যে তোমাদের জন্য আরো অনেক কিছু নিয়ে কাজ করব। কলেজ এডমিশন, এইচএসসি পড়াশোনা, এই সবগুলো তোমাদেরকে বলে দিব, প্লাস স্কিল ডেভেলপমেন্ট তো আছে। তো আজকে আমি তোমাদেরকে বলে দিব প্র্যাকটিক্যালে কোন কোন ভুলের কারণে তোমাদের নাম্বার মিস যেতে পারে। কারণ তোমরা প্র্যাকটিক্যালকে অবহেলা করবা না। প্র্যাকটিক্যালে তোমাদের সায়েন্স সাবজেক্ট গুলাতে 4 ভাগের 1 ভাগ নাম্বার থাকে, মানে তুমি বুঝো 25 মার্ক কিন্তু এখানে। তো তুমি যদি প্র্যাকটিক্যালে একটু অবহেলা করো তোমার জিপিএ 5 মিস যাওয়ার সম্ভাবনা আছে। প্লাস আমি আমার একটা ভুলের কথা বলবো, যে ভুলের কারণে বায়োলজি প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমাদের প্রথম প্র্যাকটিক্যাল ছিল বায়োলজি প্র্যাকটিক্যাল, ওই বায়োলজি প্র্যাকটিক্যালে আমার টোটাল 5 মার্ক কাটা যায়। ওই ভুলটাও শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা। তো শুরুতে যদি আমার স্টোরিতে আসি, আমার কেন বায়োলজি প্র্যাকটিক্যালে 5 মার্ক কাটা যায়। আমার বায়োলজিতে 5 মার্ক কাটা যায় মূলত ভাইভাতেই। বায়োলজি প্র্যাকটিক্যালের দিন আমাদের হলে আরো একটা ঘটনা ঘটে। আমাদের প্র্যাকটিক্যাল এক্সামে যিনি এক্সামিনার ছিলেন, যিনি আমাদের এক্সাম নিচ্ছিলেন, তো তিনি ছিলেন একজন ম্যাডাম। তো আমাদের স্কুলের একজন শিক্ষার্থী একটু দেরিতে আসে, দেরিতে আসার কারণে সেই ম্যাডামকে দেখতে পাই নাই, আর অনুমতি ছাড়াই প্রবেশ করে। তো তখন ম্যাডাম অ্যাকচুয়ালি একটা খুব জোরে চিল্লানি দেয়। তো চিল্লানি দেওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিন ড্রপ সাইলেন্স হয়ে যায়। তো ম্যাডাম আমাদেরকে অপমানজনক কয়েকটা কথা বলেন। তো বলছিলেন যে এই স্কুলের শিক্ষার্থীরা এরকম কেন। তো ওই একজন শিক্ষার্থীর কারণে আমাদের পুরো হলের ছেলেদের ইমপ্রেশনটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে যখন ভাইভাতে ডাকে, আমরা একজনও কেউ সালাম দিই নাই, জিজ্ঞেস করি নাই ম্যাম আসতে পারি কিনা। তো এগুলা না জিজ্ঞেস করার কারণে আমাদের ভাইভাতে 5 নাম্বার কাটা যায়। যারা ভাইভা পারছিল তাদেরকে 2-3 নাম্বার দিছিল, আর যারা পারে নাই তাদের পুরো 5 নাম্বারই কেটে দিছে। আমিও ভাইভা পারি নাই, তো আমিও 20 পাইছিলাম, আমার মনে আছে। তো তোমরা জিজ্ঞেস করতে পারো ভাইয়া ভাইবার মার্ক আসলে কিভাবে দেয়। এটা 2 ভাবে দেয়। এক, তোমার স্কুল হয় টাকা খেয়ে দেয়, না হলে 2, তোমার স্কুলের ভালো সম্পর্ক থাকার কারণে 25-এ 25 দিয়ে দেয়। আরো একটা হইতে পারে তোমার স্কুলে জিনিউন পরীক্ষা নেয়। এখন তোমরা বলতে পারো ভাইয়া এক স্কুলে জেনুইন পরীক্ষা হচ্ছে, এক স্কুলে এমএলএ ফাও নাম্বার দিয়ে দিচ্ছে, তাহলে এখানে তো ফেয়ার হইলো না। বাংলাদেশের এডুকেশন সিস্টেম একটু ফেয়ার না। তুমি যদি একটু গভীর ভাবে চিন্তা করো, আমাদের এডুকেশন সিস্টেমে না ভালোভাবে খাতা দেখা হয়, প্র্যাকটিক্যাল এক্সামে গরমিল থাকে, এক বোর্ডে কোশ্চেন পুটিন হয়, এক বোর্ডে কোশ্চেন সোজা হয়। এই এডুকেশন সিস্টেম পুরাটাই আনফেয়ার। আমি তোমাদেরকে আমার মেন্টর ইস্তিয়াক সাকিব ভাইয়া গত কিছুদিন আগে একটা ভিডিও দিছিলেন ওনার চ্যানেলে, ওইটা লিঙ্কটা শেয়ার করে দিব। উনি একেবারে ডিটেলসে বলছেন বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কি কি ভুল আছে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও সেটা শেয়ার করে দিব ইনশাল্লাহ। তো যাই হোক, এই এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলে লাভ নেই। আমরা বলি এখন কিভাবে প্র্যাকটিক্যালে মার্কস পেতে পারি। এখন দেখো, তোমার স্কুল যদি অলরেডি টাকা দিয়ে থাকে, তুমি রিল্যাক্সে থাকো, তুমি ইনশাল্লাহ 25-এ 25 পাই যাবে। আর যাদের জিনিয়ন এক্সাম হয় তারা একটু প্যারা খাইতে পারো। যেমন আমার শুধু বায়োলজিতে নাম্বার কাটছিল, বাকি সাবজেক্ট গুলো খুব সুন্দরভাবে নাম্বার পাইছিলাম, 25-এ 25 পাই গেছিলাম। ভিডিওতে সামনে যাওয়ার আগে আরো একটা কথা বলে নি, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব এখনই করে নাও, কারণ তোমাদের জন্য ইনশাল্লাহ সামনে স্কিল ডেভেলপমেন্টের ফ্রি কোর্স নিয়ে আসতেছি। প্লাস এইচএসসির জন্য অনেক অনেক হেল্প পাবা আমার চ্যানেল থেকে। কলেজ এডমিশনের জন্য তো পাবাই, ইনশাল্লাহ তোমাদের জন্য আরো অনেক অনেক কাজ করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবা। তোমরা কিভাবে এইচএসসির পড়া শুরু করতে পারবা, তোমরা কিভাবে কলেজ এডমিশনে ভালোভাবে এক্সাম দিয়ে টিকতে পারবা, কিভাবে ভাই নিজেকে প্রেজেন্ট করতে পারবা, সবকিছু ইনশাল্লাহ এই চ্যানেলে গাইডলাইন দেওয়া হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবা। আমি তোমাদেরকে এমন কিছু স্ট্র্যাটেজি শিখাই দিব, ইনশাল্লাহ এগুলো যদি ফলো করতে পারো, তুমি কলেজ লাইফে অন্যদের থেকে অনেক অনেক আগে থাকবা। তোমাদেরকে নিয়ে আরো কাজ করে যাবো ইনশাল্লাহ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাকে আমি হতাশ করবো না। তো এখন আমি তোমাদেরকে বলি তোমরা কি কি করে যাইতে পারো। তোমরা কি করতে পারো, তোমরা ভাইভাটা খুব ভালোভাবে দিবা। স্যাররা তোমাদেরকে দেখে না তুমি ভাইভা পারছো কিনা, কিংবা তুমি খাতায় লিখে দিয়ে আসছে কিনা। স্যাররা দেখবে তুমি ভালো ছেলে কিনা, ভদ্র ছেলে কিনা। তুমি যে ভালো বা ভদ্র এটা তোমার চেহারায় বা কপালে লেখা থাকবে না, এটা তোমার ব্যবহার বা আচরণে প্রকাশ পাবে। তুমি একটু ভদ্রভাবে যাওয়ার ট্রাই করবা। যারা ফুল হাতা শার্ট পরে যাবা, অবশ্যই হাতা ফোল্ড করবা না, তোমরা ফুলটাই রাখবা, কারণ ভাইভাতে কেউ ফোল্ড করে হাতা পরে যায় না। এই জিনিসটা আমরা ভুল করেছিলাম, তো তোমাদেরকে বলে দিলাম যাতে তোমরা আগে ভাগে সতর্ক থাকতে পারো। তোমরা অনেকে বলতে পারো ভাই ইন করে কি যাওয়া লাগবে, এটা তোমার ইচ্ছা, না গেলেও প্রবলেম নাই। আমি ইন করে যাই নাই, আমি নর্মালি স্কুল ড্রেস পরে গেছি, আমি ইন করি নাই। আর তোমরা জিজ্ঞেস করতে পারো ভাইয়া ভাইভাতে কি কি আসে। ভাইভাতে সেই তোমার এসকিউর কোশ্চেন গুলো এগুলাই জিজ্ঞেস করে। তো তোমরা যারা এসএসসির জন্য ভালো মতো পড়ছো, তোমাদের কিছুই পড়া লাগবে না, দেখবা যে এমনি পারতেছো। খুবই সোজা কোশ্চেন, বেসিক টু একটা কোশ্চেন করে। আর যাদের একটু ভয় ভয় লাগতেছে তারা ক খ গুলা পড়ে যেতে পারো, ইনশাল্লাহ দেখবা যে পারবা।
আর না পারলেও তোমার স্কুল যদি অলরেডি টাকা দিয়ে থাকে কোনো প্যারা নাই, তোমার 25-25 দিয়ে দিবে। যেসব স্কুলে একটু জিনিউন এক্সাম হয় তাদের জন্য একটু প্যারা হবে, কারণ বাংলাদেশের বেশিরভাগ স্কুলে জিনিউন এক্সাম হয় না, সবাই এমনি নাম্বার দিয়ে দেয়। যাদের স্কুলে জিনিউন এক্সাম হয় তারা একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে যাইও। তোমরা যেগুলো লিখে গেছো ওগুলো একবার রিডিং পড়ে যাইও পরীক্ষার আগের রাতে, যাতে যদি না দেখে লিখতে দেয় অ্যাটলিস্ট তুমি কিছু একটা হইলেও লিখে দিয়ে আসতে পারো। মুখস্থ করার কোনো দরকার নেই, এতগুলা প্র্যাকটিক্যাল ইম্পসিবল এক রাতে মুখস্থ করার চাচ্ছে, একবার রিডিং পড়ে যাইও, কিছু না কিছু হইলেও তোমার মনে থাকবে। আর ভাইবার জন্য ওই যে কখগুলা পড়ে যাইও, ইনশাল্লাহ দেখবে পারবা। আর প্র্যাকটিক্যাল খাতা অবশ্যই নিয়ে যাবা, ওখানে 5 মার্ক আছে, তো একটু খেয়াল রাখো। সব সাবজেক্টের ক্ষেত্রে সেম নিয়ম। তোমরাই আমাকে বলছো ভাইয়া এক ভিডিওতে সব বলে দিন, তো সবই আমি বলে দিছি। এবার আসি তোমরা যারা এসএসসির বন্ধে স্কিল ডেভেলপমেন্ট করতে চাও, বুঝতেছো না কি করবো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো সায়েন্স বেকারি জিনিয়াস জেনজি নামের কোর্সটা এনরোল করার জন্য। কারণ ভাইয়া সেখানে মাত্র 490 টাকায় তোমাদেরকে টোটাল 7টা স্কিল শিখাবে। তোমাদেরকে প্রেজেন্টেশন, টাইম ম্যানেজমেন্ট, পাবলিক স্পিকিং, এআই মাস্টারি সহ ডিসিশন মেকিং আরো জোস জোস জিনিস শিখাবে। তুমি যদি এই কোর্সটা প্রপারলি শেষ করতে পারো, তোমার বয়স অন্যদের থেকে 4-5 বছর বাড়ে যাবে। এটার মানে কি তুমি অন্যদের থেকে অনেক অনেক আগে থাকবে। তুমি নিজে জানো যে পড়াশোনা একটা স্ক্যাম, বাংলাদেশের এডুকেশন সিস্টেম একটা স্ক্যাম, তারপরে তুমি নিজেকে কেন আপগ্রেড করবে না, কেন স্কিল ডেভেলপমেন্ট করবে না? আমি কোর্স ব্যাচের জন্য এগুলো বলতেছি না, আমি একটা জিনিস থেকে ভ্যালু পাইছি, আমি তোমাকে সেটা সাজেস্ট করতে, আমি চাই তুমি যেন হেল্প পাও। আর দেখবা যে 2-3 বছর পরে এই পড়াশোনা, এই সার্টিফিকেটের খুব কোনো একটা দাম থাকবে না। এই কথাটা খুব কনফিডেন্টে আমি বলতেছি। এই চ্যানেলে এই ভিডিওটা থাকবে, তো তুমি আমার চ্যানেলে আইসা ভিডিওটা দেখে যাও, ইনশাল্লাহ এটা এখানেই থাকবে। কারণ পড়াশোনা তোমার একটা তুমি একের সাথে যতগুলো জিরো বসাবা তত তোমার ভ্যালু বাড়বে। জিরো গুলো কি? জিরো গুলো হচ্ছে স্কিল। তুমি যদি জাস্ট একটা রাখো, পড়াশোনাটাই রাখো, তাহলে তোমার মান থাকবে 1। কিন্তু তুমি যদি স্কিল ডেভেলপমেন্ট করে জিরো গুলো বসাইতে পারো, তুমি যতগুলো জিরো বসাইতে পারো তোমার ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সেজন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি সায়েন্স বেকারি জিনিয়াস জেনজি কোর্সটা নেওয়ার জন্য। তুমি কোর্সটা করার পর আমারে এসে নিজেই থ্যাংক দিবা যে থ্যাংক ইউ ভাইয়া এত জোস একটা কোর্স সাজেস্ট করার জন্য। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। গরিবের কথা দেরিতে হইলেও ফলে, এই জাওয়াত ভাইয়ের কথা একদিন ইনশাল্লাহ মনে করবা তুমি। তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে গিয়ে আমার নাম বললে তোমাকে বলে দিবে কিভাবে তুমি জিনিয়াস জেনজি কোর্সটা এনরোল করতে পারো। তো তোমরা কি রিলেটেড ভিডিও চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা। আর যদি তোমরা কোনো প্রবলেম ফেস করতেছো, নিঃসংকোচে আমাকে কমেন্ট বক্সে জানাই, ইনশাল্লাহ আমি তোমাদেরকে হেল্প করবো। আর লাস্ট সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।